একটা জিনিস লক্ষ্য করেছেন তরিত বাবু? হ্যাঁ বলুন না। এই যে গাছপালাগুলো কচি কচি সবুজ সবুজ পাতা নিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে, সুন্দর লাগছে তাই না? একদম। আর একটা কথা বলবো ম্যাডাম, হ্যাঁ বলো। পেছনে কিন্তু আপনারই অবদান। না না, আমি আর কত দূর কি করলাম? না ম্যাডাম, একদম সত্যি কথা। আপনারই মতো রেঞ্জার অফিসার এত আছে বলেই তো আমরা কর্মীরা সবাই সঠিক সময় আসছি, নিষ্ঠার সঙ্গে কাজও করছি। তাই তো এই কাজগুলো এত সুন্দরভাবে এগিয়ে চলেছে না। হুম, আপনিও যা বলেন না তরিত বাবু, কি আর বলবো। শুনুন তরিত বাবু, যখন আমি অফিসের হট সিটে বসি তখন কিন্তু আমি রেঞ্জার প্রেরণা দিই, আর যখন আমি আপনাদের সঙ্গে বাইরে থাকি তখন কিন্তু আমি আপনাদের ঘরে দিই। আসলে কি জানেন ম্যাডাম, আপনার এই ভীষণ কোন চরিত্রের জন্য না বন দপ্তর আপনার কাজের উপর খুবই সুপ্রসন্ন। তেমনি আমরা যে কর্মীরা আপনার কাছে শ্রদ্ধায় মাথা নত করি। চলুন ম্যাডাম, ওদিকটা একটু দেখে আসি, ওদিকে কিরকম কি কাজ হচ্ছে দেখি। May I come in, madam? Yes, come in. কটা বাজে মিস্টার তরিত বাবু? প্লিজ সিট। আচ্ছা তরিত বাবু, আপনি কি জানেন যে আজকে আমাদের অফিসে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের প্রসেস চলছে? আচ্ছা, তো আপনার সময়টা কি জানা ছিল না? হ্যাঁ ম্যাডাম। বাহ, আপনি যখন জানেন তার সত্ত্বেও আজকে আপনি অফিসে দেরি করে এলেন। তো আপনাকে অফিসে কটার সময় নোটিস করতে বলা হয়েছিল? আজকে অফিস আওয়ার থেকে 1 ঘন্টা আগে। তো এখন কটা বাজে? বলুন ম্যাডাম। চমৎকার।
আপনি সমস্ত কিছু জেনেও বেলা 10টার সময় অফিসে হাজিরা দিচ্ছেন। আপনার সময় জ্ঞানের তো দেখে তো আমি ভীষণ অবাক হয়ে যাচ্ছি। আমি বুঝতে পারছি ম্যাডাম, এটা আমার অমার্জনীয় অপরাধ, কিন্তু এটা আমার অপ্রত্যাশিত দেরি হওয়ার জন্য আমি খুবই দুঃখিত। আপনি কি ভাবেন সমস্ত আপনার দুঃখ ক্ষমা প্রার্থনা করলেই কি সব সাতক্ষণ মাফ হয়ে যায়? আমি জানি ম্যাডাম, কিন্তু এটা ছাড়া আমার কোনো রাস্তা ছিল না। হঠাৎ করে আমার পারিবারিক অসুবিধার জন্য। এক্সকিউজ মি তরিত বাবু, আপনি কি এটা জানেন যে আমাদের এই অফিস আপনার কোনো পারিবারিক সমস্যা বা কোনো এক্সকিউজ কিন্তু মেনে নেবে না। আর এই পারিবারিক সমস্যা যদি আপনার ঘটেও যায়, আপনার কি একবারও উচিত ছিল না আমার অফিসে জানানো? আপনার আসলে দেখুন তরিত বাবু, আসল নকল আমি বুঝি না। এই বন দপ্তর বিভাগে থাকতে হলে কিন্তু কোনো এক্সকিউজ দিলে হবে না। দেখুন তরিত বাবু, আমার এই তিক্ত ঠোঁটকাটা বক্তব্য কিন্তু আপনার কাছে খারাপ লাগতে পারে। এই বন বিভাগে এমন কিছু কর্মচারী আছে না, যারা আসে যায় আর মায়না নিয়ে যায়। এটা নিশ্চয়ই আপনার জানা আছে। বুঝতে পারছি ম্যাডাম, আপনি আমার পরিস্থিতির কথাগুলো না শুনে আপনি কথা বলে দিলেন। তারপর আমার সমস্যাটা শুনতেন, তাহলে কিন্তু আর এই কথাগুলো বুঝতে পারছি। দেখুন তরিত বাবু, আমরা আমাদের জীবনে নানা রকম জঞ্জাট ঝামেলা জটের মধ্যে আমরা জড়িত থাকি, কিন্তু তার সত্ত্বেও কিন্তু আপনার উচিত ছিল একটা সামান্য ফোন করে জানানো। সেটা কি আপনি জানিয়েছেন? আসলে ম্যাম, আমি সময় মতোই অফিসে আসার জন্য প্রস্তুত হচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে আমার ওয়াইফের আর্তনাদ শুনি, বাথরুমে দেখেছে মাথা উঠে পড়ে গেছে। তাই তাকে হসপিটালে ভর্তি করে আসতে আমার দেরিটা হয়ে গেল। ওহো, সো স্যাড। ঠিক আছে তরিত বাবু, আমি আপনাকে হয়তো অনেকগুলো কথা না জেনে বলে দিয়েছি। ঠিক আছে, আপনি কিছু চিন্তা করবেন না, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। আপনি চিন্তা করবেন না। ধন্যবাদ ম্যাম। ঠিক আছে তরিত বাবু, আমি তো জানলাম ব্যাপারটা। আপনি তো জানেন যে আমি এখন হট সিটে বসে আছি, আর আমি একটু ঠোঁট কাটাও, কারণ যখন আমি হট সিটে বসি তখন আমার চিন্তা ভাবনা একটু অন্যরকমই থাকে। তো অফিসে আমি যেমন, অফিসের বাইরে তো আমি সবার সাথেই বন্ধুর মতন। তো আমি দেখে নিচ্ছি, আপনি কিছু চিন্তা করবেন না। তো আপনার ওয়াইফ এখন কেমন আছেন? এইমাত্র ছেলের কাছে খবর পেলাম যে রক্তক্ষরণটা বন্ধ হয়েছে, একদিন সুস্থ হয়ে যায়, কালকের মধ্যেই ছেড়ে দেবে। আচ্ছা শুনুন তরিত বাবু, যাই হোক, আজকের ইন্টারভিউতে কিন্তু বনমন্ত্রী আসছেন। ওনার আসার তো সময় অলরেডি হয়ে গেছেন, উনি রাস্তাতেই আছেন, হয়তো একটু জ্যামটাতে ফেসে আছেন। আপনি চিন্তা করুন ম্যাডাম, আমি যখন এসে গেছি না, ওনার যাবতীয় দায় দায়িত্ব আমি নিলাম, আপনাকে একদম চিন্তা করতে হবে। ঠিক আছে, আপনি দায়িত্বটা নিন, আমিও দেখছি। ওই মনে হয় ওনার গাড়ি হর্ন শুনছি, শুনুন শুধু দেখি, মনে উনি এসে গেছে। আমারও তাই মনে হচ্ছে। চলুন চলুন, এসছেন। চলুন ম্যাম, চলুন। বসুন স্যার। হ্যাঁ, প্রেরণা দেবী, বলুন স্যার। দেখুন, আমি একটা রাজ্য সরকারের ডিপার্টমেন্টে কাজ করি, সেখানে আমি একটা পদে আছি, আমি সেখানে বসি, কিন্তু আমি তো আপনাকে বন দপ্তরে কোনো পদে নেই, তাই আমার জন্য এত ব্যস্ত হতে হবে না। আপনি বসুন, আমি আমার জায়গায় বসছি, ঠিক আছে? বসুন আপনি। আপনি বসুন ওখানে। আচ্ছা প্রেরণা বাবু, হ্যাঁ বলুন স্যার। আচ্ছা আপনাদের বন বিভাগের মতো ওজনদার ডিপার্টমেন্টে নিচে ফুড সিকিউরিটি অভাব নেই? একদমই স্যার। তাহলে আপনি এক কাজ করুন, বলুন। এই আমার যে বডিগার্ড রুমে আছে না বাইরে, হ্যাঁ হ্যাঁ, কাউকে পাঠান, বলে আসুন যে এখানে থাকার দরকার নেই, ওই জন্য আমার গাড়ির ড্রাইভারের কাছে গিয়ে বসে। ঠিক আছে তরিত বাবু, তো আপনি একটু যান। হ্যাঁ নিশ্চয়ই ম্যাডাম, এক্ষুনি যাচ্ছি। হ্যাঁ, পুরোনো দেবী, যে কথা বলছেন।
আপনাদের ইন্টারভিউ সময়টা তো এগিয়ে দাও, কটার সময় জানো? আমাদের তো আর এই 11টা থেকে ইন্টারভিউটা শুরু আছে, আর মাত্র 10-15 মিনিট বাকি আছে। সবাই ক্যান্ডিডেট মোটামুটি রেডি আছে। জয়, 3টে চা দিয়ে যাও। তাহলে তরিত বাবুকে বরঞ্চ আমি দেখি। হ্যাঁ, কারণ ইন্টারভিউ তো সময় হবে। অবশ্যই। জয়, বলছি বাইরে যে তরিত বাবু আছেন না, তরিত বাবুকে পাঠিয়ে দাও। বলছি ইন্টারভিউ তো টাইম হয়ে গেল, ক্যান্ডিডেটরা তো সব বাইরেই রয়েছে, তাহলে একে একে পরপর সবাইকে ডেকে নেওয়া যাক। আসলে প্রেরণা দেখি, এই বিভিন্ন বন দপ্তরের ঝামেলা সমস্যা মেটানোর জন্য আমাকে প্রায়শই জেলা সফর করতে হয়, আচ্ছা তাই নবান্নে বসার সময় খুব কমই হয়। আচ্ছা, আমি ভাবছি এখানে বসে আমি ইন্টারভিউটা নিই। ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন করুন। আপনি তো বলেন তরুণ বাবু। আচ্ছা, তা আপনার দায়িত্ব থাকবে হ্যাঁ খাতা খুলে ক্যান্ডিডেট ডাকা হ্যাঁ আর পয়েন্ট গুলো নোট করা, কারণ আমি চাইছি হ্যাঁ, পয়েন্টসের ভিত্তিতে সিলেকশন হোক। একদম স্যার, আপনি যেটা বলবেন স্যার। ঠিক আছে তরিত বাবু, তাহলে ফার্স্ট ক্যান্ডিডেট কে আছে একটু ওনাকে ডেকে নেওয়া যাক। স্যার, একটা প্রস্তাব রাখতে পারি? সানন্দে? আমাদের এই সিলেকশনটা তো ওরাল টেস্ট, হ্যাঁ, তা একসাথে দুজন ক্যান্ডিডেট করে ডেকে নিতে পারি? ওকে, তা গুড আইডিয়া। কি বলে প্রেরণা দেবী? একদম মন্দ নয়। তাহলে এক কাজ করুন, রেজিস্টার খুলে দেখুন ক্যান্ডিডেট ঠিক আছে, তাদের দুজনকে ডাকুন। একদম ঠিক আছে স্যার, আমি দেখে নিচ্ছি। জয়, বাইরে যে ইন্টারভিউর জন্য যারা ক্যান্ডিডেটরা আছে না, তাদের মধ্যে হচ্ছে অনুপম সিনহান, সুভদ্র রজক, দুজনকে ভেতরে পাঠিয়ে দাও। Yes, come in. Please be seated. আচ্ছা, এইবার আপনারা আপনাদের নামগুলো বলুন। না, আপনি যে আমাদের নাম ধরে ডাকলেন তো? দেখুন, যেটা প্রশ্ন করা হয়েছে ঠিক সেইটুকুনি উত্তর দেবেন, এর বেশি কিন্তু না। আজ্ঞে। আপনার নাম কি? আমার নাম সুভদ্র রজক। আপনার নাম? কমলেশ দাস। সরি, অমলেশ দাস। অমরেশ দাস। কমলেশ দাস। আচ্ছা, কমলেশ দাস। ইয়েস ম্যাম। আচ্ছা, তো আপনাদের ফাইলটা দেখি। এই তুমি একটু দেখো তো। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমাদের বন বিভাগের মন্ত্রী, এনার নাম হচ্ছে হিমাদ্রি চাকলাদার। আজকে ইনি আপনাদেরকে কিছু প্রশ্ন করবেন, তো আপনাদেরকে কিন্তু ইনার সঠিক সঠিক উত্তর দিতে হবে। আজ্ঞে। ইনি হলেন আমাদের বন বিভাগের কর্মচারী, এনার নাম হচ্ছে মিস্টার তরিত। আচ্ছা, আপনারা সব রেডি আছেন তো? একদম। আমি প্রশ্ন করতে পারি? আজ্ঞে। আচ্ছা, মিস্টার কমলেশ বাবু, বলুন। আপনার প্রথম প্রশ্ন, আমাদের বর্তমান পশ্চিমবঙ্গে
রাজ্যপালকে। তোমার রাজ্যপাল প্রণব মুখার্জি। হ্যাঁ, মিস্টার সুভদ্র বাবু, আপনি কি জানেন প্রশ্ন উত্তরটি? यस सर। নামটা বলুন। सीबी आनंद बसु। থ্যাংক ইউ। মিস্টার কমলেশ বাবু, এবার কিন্তু আপনার পালা। আপনি উত্তর দিতে পারবেন তো? একদম। আচ্ছা, তাহলে ভেবে চিন্তে বলুন, আমাদের পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রীর নাম কি, আর স্বরাষ্ট্র বা স্বাস্থ্য দপ্তর আন্ডারে যিনি আছেন তার নাম? এটা তো খুব কমন অ্যান্সার। আচ্ছা সুভদ্র বাবু, এই প্রশ্ন উত্তরটা কি আপনার জানা আছে? यस सर। বলুন। ममता बनर्जी। থ্যাংক ইউ। আচ্ছা কমলেশ বাবু, সত্যি বলুন তো আপনার যোগ্যতা বা কোয়ালিফিকেশন কত? বিএসসি। আমি বিশ্বাস করি না। দেখুন, আমার তো দেখে মনে হচ্ছে আপনি টুকে কাজ করেছেন। একটা নাম্বার পাইছি। দেখুন দেখুন, ব্যাপার হচ্ছে যদি টুকে পাস না পারেন তাহলে ছোট ছেলেও বলে দেবে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম কি। এটা তো খুব আসছে না। আর কি করবো? ধন্যবাদ, আমি কথা বলেছি। ওরে এসেছি, চুপ করুন। মুখ দিয়ে আসছে না। কিন্তু আপনি কি ইন্টারভিউ দিতে এসছেন তো? এসেছি, হ্যাঁ দেখুন, গুগলে গেছি। এখানে বন দপ্তরের জন্য 4টা স্টাফ নিয়োগ করার কথা বলা হয়েছিল, যেখানে 8টা সার্টিফিকেট চাওয়া হয়েছিল, কিন্তু আপনি হচ্ছে বিএসসি পাস। কমলেশ বাবু, এবার আমরা শেষ করবেন। যদি বলতে পারেন ভালো, তাহলে কিন্তু বাকিটা ধরো। খুব ভালো করে ভেবে চিন্তে উত্তর দেবে। একদম। আচ্ছা বলুন তো, আমাদের ভারতবর্ষের বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন তার নাম কি? আর তিনি কোন জাতির মহিলা? আর আগে যিনি ছিলেন তার নাম কি? সহজ প্রশ্ন। বলুন। আগে গেছিলেন তার নাম হচ্ছে বারাক ওবামা। আচ্ছা, বর্তমানে এটা সত্যি বোঝায় আপনি কি ইন্টারভিউ করতে এসেছেন? আরো না। আচ্ছা ঠিক আছে, দেখছি আপনার চাকরি দিতে হয়। সুবোধ বাবু, আপনার কি পরিচয় দুটো জানা আছে? यस सर। তাহলে বলে ফেলুন। বর্তমানে আছেন দ্রৌপদী মুর্মু, আদিবাসী। আগে ছিলেন রামনাথ কোবিন্দ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি তো বসে একটি বিদ্যে করে বাবু বসাই যান যান, আগে বাড়ি গিয়ে ভালো করে প্রাথমিক জ্ঞানের বইটা পড়ে আসুন, তারপর ইন্টারভিউ দেন। বলছি স্যার, তাহলে আমাদের রেজাল্টটা কিভাবে পাবো? বলে দিন। হ্যাঁ, ওটা সময় মতো আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হবে, ঠিক আছে? ওকে ম্যাম। ম্যাডাম, একটা কথা বলবো? আমি ভালো ইন্টারভিউ নিলাম, আর এই মেডেলটা আমাকে দেবেন ম্যাডাম? আচ্ছা শুনুন, আমি বলি, আপনি তো খুব ভালো ইন্টারভিউ দিয়েছেন, মানে আপনার ভালো না, আমাদের কাজ করুন, এই মামাটা নিয়ে যান, খুশি মনে যান। খুব ভালো, খুব ভালো। কোথা থেকে যে সব আসে তো বুঝেই পাই না। আজকে যে আমরা এতগুলো ইন্টারভিউ নিলাম, সেটা কি ঠিকঠাক নিলাম? ঠিকঠাক ক্যান্ডিডেট আমরা জোগাড় করতে পারলাম তো? সিলেকশনটা ঠিকভাবে করলাম তো? ভেবে পাচ্ছি না এখনো, জানেন তো।
যে ইন্টারভিউটা ঠিকঠাক নিয়েছি কি ভুল, সঠিক বাছাই করতে পেরেছি কিনা। হ্যালো ম্যাম, হাই, চিনতে পারছেন? কে বলো তো? আপনাদের ওই বন দপ্তরে ঠিক ঠিক চিনতে পারলাম না তো। আর ওই যে ইন্টারভিউ। সুভদ্র, রাইট? ইয়েস ম্যাম। সুভদ্র ইন্টারভিউ Yes, ছিল। yes. গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। আমার এই রেজাল্টটা আরে সুভদ্র, কংগ্রাচুলেশনস, ইউ আর সিলেক্টেড। তোমাকে তো মানে হোয়াটসঅ্যাপ করে দেওয়া হয়েছে। কিন্তু ম্যাম অ্যাকচুয়ালি আমার ফোনটা ডেট হয়ে গে। ওকে, কোনো ব্যাপার না, তুমি নেক্সট উইক থেকে আমাদের অফিসে জয়েন করতে পারো। রিয়েলি? ইয়েস, ও গড, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। ওকে।